ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال الله عز وجل في كتابه العزيز: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। উপস্থিত সমবেত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাতৃমণ্ডলী, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণায় আমরা পবিত্র জুমার দিনে সলাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক এনায়েত করেছেন, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র জুমআয় খুতবার আলোচ্য বিষয় 25শে ডিসেম্বর পালন করার বিধান কি। এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা রেখে ইনশাআল্লাহ আজকের বক্তব্য শেষ করব। শুরুতেই আরো একবার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমরা আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, আমরা আহলুল হাদিস অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিসের আমরা অনুসারী। শুধু হাদিস না, বরং সহিহ হাদিসের আমরা অনুসারী। আমরা অন্ধভাবে কারো কথাকে নির্বিচারে আমরা গ্রহণ করি না, বরং আমরা প্রত্যেকটা আলিম, প্রত্যেকটা মাশায়েখ, আমাদের প্রত্যেকটা মুফতি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। শ্রদ্ধার দিক থেকে আমাদের অবশ্যই সংকীর্ণতা থাকবে না, কিন্তু শরীয়ত মানার ক্ষেত্রে বা ইসলাম মানার ক্ষেত্রে আমরা সর্বদা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দলিল দেখব। যার কথা এবং কাজ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক হবে তারটাকে আমরা গ্রহণ করব, আর যার কথা এবং কাজ হাদিসের প্রতিকূলে যাবে অর্থাৎ বিপক্ষে যাবে তারটাকে আমরা বর্জন করব। এটা আমাদের ওলামাদের শিক্ষা, এটা আমাদের ওলামাদের কওয়াল। এমনকি একজন বিখ্যাত ফাকিহ আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারও বক্তব্য এটাই যে ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, যখন কোন সহিহ হাদিস পাওয়া যাবে তখন তোমরা জেনে রাখবে যে এটাই আমার মাযহাব, ওটাই আমার পথ, ওটাই আমার পদ্ধতি। অন্যদের তিনি বলেছেন যে যখন কোন কথা এবং কাজ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক হবে তখন সেটাকে তোমরা গ্রহণ করবে, আর যা পবিত্র কোরআন এবং হাদিসের বাইরে যাবে
সেটাকে প্রাচীরের বাইরে নিক্ষেপ করবে, সেটাকে গ্রহণ করবে না। তাহলে একজন মুমিন হিসাবে তার সর্বদা উচিত হবে এবং করণীয় হবে যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন যাপন করা। যার কথা এবং কাজ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক হবে তারটাকে আমরা গ্রহণ করব, আর যার কথা এবং কাজ পবিত্র কোরআন এবং হাদিসের বাইরে চলে যাবে তার কথা আমরা গ্রহণ করব না। তাদের পৃথিবীর যে কোনো আলেম হোক, যে কোনো মুহাদ্দিস হোক, যে কোনো মুফতি হোক, আর যে দেশ থেকে পড়ে আসা আলেম হোক, সে মাদানী হতে পারে, সে সালাফি হতে পারে, সে ফাইদি হতে পারে, সে আর কিছু হতে পারে, যে দেশ থেকেই পড়ে আসা আলেম হোক, যার কথা এবং কোরআন ভিত্তিক, যার কথা এবং কাজ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, তারটা আমরা গ্রহণ করব, আর যার পবিত্র কোরআন এবং হাদিসের বাইরে তারটাকে আমরা বর্জন করব। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদের সামনে যে বিষয়টি আজকে আলোকপাত করব সে বিষয়টি হচ্ছে ক্রিসমাস বা 25শে ডিসেম্বর পালন করার বিধান কি। দেখুন, আমাদেরকে সর্বদা পবিত্র কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতে হবে। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, যেগুলো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটাই হচ্ছে শরীয়ত। এর বাইরে আমরা যা কিছু করব তা শরীয়ত নয়। আমরা যে আমলটা আমরা করব সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক হতে হবে। এর বাইরে যেটা আপনি দিন মনে করে করছেন সেটা অবশ্যই বিদআতের অন্তর্ভুক্ত হবে। আর যদি ইসলাম বা দিন মনে করে না করেন, এমনি করেন কিন্তু সেটা খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যায়, তাহলে সেটাও কিন্তু মানে গুনাহের বিষয়, পাপের বিষয়। এটাকেও কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা আল হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দেন ফাখুযুহু, সেটাকে তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে বিষয়টি নিষেধ করেন সেটাকে তোমরা বর্জন করো। আমরা সর্বদা আমাদের ইবাদতের ক্ষেত্রে যেটা আমরা করবো আর কি, সেটাকে আমরা একটু দলিল দিয়ে যাচাই বাছাই করে দেখব। যদি আমরা নিজেরা না পারি, তাহলে এলাকার বা দেশের যারা যোগ্য মাশায়েখ আছেন, যোগ্য উলামা যারা আছেন, তাদের শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে আমরা সহি বিষয়টা জানার চেষ্টা করব। যদি আমাদের না জানা থাকে, আহলুজ যিকির যারা আছেন তাদের কাছ থেকে আমাদেরকে ইসলামের বিষয় জানতে হবে। সব কিছুই আপনি অন্ধভাবে গ্রহণ করে নেবেন, এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকে বিশেষ করে খ্রিস্টানদের যে কালচার, সেই কালচার আমাদের বর্তমান মুসলিম যুব সমাজ পালন করছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ভ্রষ্ট দল বলে ঘোষণা দিয়েছে, যে এরা হচ্ছে ভ্রষ্ট দল, পথভ্রষ্ট দল, তাদের কালচার আজকে আমাদের বর্তমান মুসলিম যুব সমাজ তারা পালন করছে। অথচ এটা পালন করার কোনো ইসলামী বিধান নেই, এটা পালন করা পরিষ্কার হারাম, এবং এগুলো ইসলামী সংস্কৃতি নয়, এগুলো হচ্ছে অপসংস্কৃতি। হিন্দুদের থেকে এসেছে, খ্রিস্টানদের থেকে এসেছে, ইহুদিদের কাছ থেকে এসেছে। এগুলো কখনো মুসলমান পালন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, বিশেষভাবে যে কোনো দিবস, সেটা নবী দিবস হোক, কারো জন্ম দিবস হোক, অথবা আরো যে আমাদের বিশেষ করে মাযহাবী ভাইরা অনেক প্রকারের দিবস পালন করে থাকে, কোনো প্রকারের দিবস পালন করা যাবে না। যদি দিবস পালন করা বৈধ হতো, জায়েজ হতো, তাহলে আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর ইসলামের প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আমাদের থেকে দিন বেশি বুঝতেন, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য লাভ করেছিলেন। স্বচক্ষে ঈমানের অবস্থাতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন না, তাদের থেকে আমরা দিন বেশি বুঝেছি? কখনো নয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য লাভ করেছেন, তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থাতে দেখেছেন, ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এদেরকে বলা হয় সাহাবী। তো তারা যেভাবে দিন বুঝেছেন, তারা যেভাবে দিন মেনেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেভাবে দিন শিক্ষা দিয়েছেন, যেভাবে ইসলামের বিষয়গুলোকে সাহাবাদের সামনে উপস্থাপন করেছেন, সেইভাবেই আমাদেরকে দিন বুঝতে হবে, সেইভাবেই আমাদেরকে ইসলামকে বুঝতে হবে, সেইভাবেই আমাদেরকে দিনের মাসআলাগুলোকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বর্তমান মুসলিম যুব সমাজ ক্রিসমাস পালন করছে, খ্রিস্টানদের রীতিনীতি পালন করছে। এগুলো পালন করার ইসলামে কোনো বিধান নেই, এগুলো হচ্ছে হারাম, এগুলো মুসলিম যুব সমাজ কখনো পালন করতে পারে না। এগুলো হচ্ছে খ্রিস্টানদের প্রথা। একজন বিখ্যাত স্কলার, সৌদি আরবের 3 জন বিখ্যাত স্কলারের মধ্যে ইনি হলেন একজন শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে 25শে ডিসেম্বর পালন করা, ক্রিসমাস পালন করা, 25শে ডিসেম্বর বড়দিন পালন করা, এটা স্পষ্ট হারাম, এবং এটা হচ্ছে খ্রিস্টানদের একটা রীতিনীতি, খ্রিস্টানদের একটা কালচার। উক্ত দিনে মানুষ তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না, এবং তাদের কর্মস্থান থেকে তারা ছুটি গ্রহণ করতে পারে না, এবং এই দিনটাকে আনন্দ উদযাপন করতে পারে না, কারণ এটা খ্রিস্টানদের রীতিনীতি, তাদের মধ্যে এই প্রচলন ছিল। আর যারা তাদের এই রীতিনীতি অনুসরণ করবে, এগুলোকে পালন করবে, তারা পরিষ্কার খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করবে, এবং এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হবে। কত মারাত্মক কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হবে। তার মানে তাদের হাসর নাসর হবে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, নাসারাদের সাথে। কারণ এই নববর্ষ পালন করা, 25শে ডিসেম্বর পালন করা, এটা হচ্ছে খ্রিস্টানদের প্রথা। আর এই খ্রিস্টানদের চালচলন, এই প্রথা বর্তমানে আমাদের মুসলিম যুব সমাজ পালন করে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়। সম্মানিত উপস্থিতি, আর একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, যে এই 25শে ডিসেম্বর পালন করা কোনো যৌক্তিকতা নেই। এজন্য নেই, মুসলিম যুব সমাজ তো পালন করতে পারে না, আর যারা খ্রিস্টান তারাও এটা পালন করতে পারে না। তাদের জন্য এটা উচিত নয়। এই জন্য উচিত নয় যে আসলে যীশু খ্রিস্টের জন্ম কবে হয়েছে, ঈসা আলাইহিস সালামের জন্ম কবে হয়েছে, এটা পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত নয়। কখন, কবে, কত সালে জন্ম হয়েছে, এটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বা জয়ীফ হাদিস, যেটাই বলেন আপনি, জয়ীফ হাদিস থেকে প্রমাণিত নয় যে ঈসা সালাম কখন জন্মগ্রহণ করেছেন, কবে জন্মগ্রহণ করেছেন, কত সালে করেছেন, এর কোনো স্পষ্ট প্রমাণ নেই। এই জন্য খ্রিস্টানরা সন্দেহানের মধ্যে আছে। যারা ক্যাথলিক খ্রিস্টান, তারা যীশু খ্রিস্টের জন্মদিন তারা মনে করে যে 25শে ডিসেম্বর। এই জন্য ক্যাথলিক খ্রিস্টান যারা, তারা 25শে ডিসেম্বরকে বড়দিন হিসেবে মনে করে, এবং সেই দিনটি তারা উদযাপন করে আনন্দের দিন হিসাবে। আর যারা অর্থোডক্স খ্রিস্টান, তারা 7ই জানুয়ারিকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে মনে করে, এবং তারা 7ই জানুয়ারিকে বড়দিন হিসাবে উদযাপন করে। তাদের মাঝেও তার জন্মদিবস নিয়ে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে খ্রিস্টানদের অত্যাচারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন। খ্রিস্টানদের অত্যাচারে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন, আর পরবর্তীতে এই খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে। এটাকে বলা হয় চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের বড় গলা, যার অত্যাচারে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নিজের হেফাজতে নিলেন, আর সেই নবীর জন্মদিবস পালন করছে এই ভ্রষ্ট দল খ্রিস্টানরা, এই পথভ্রষ্ট দল খ্রিস্টানরা। সম্মানিত উপস্থিতি,
আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের আজকে বর্তমান যে মুসলিম যুব সমাজ যে খ্রিস্টানদের রীতিনীতি যে কালচার অনুসরণ করছে, খুব ভালোভাবে মনে রাখতে হবে যে মুসলমানদের ঘোর শত্রু এবং পৃথিবীর সমস্ত মুসলিমদের বড় শত্রু হচ্ছে এই খ্রিস্টানরা। আর এই খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করছে আমাদের মুসলিমরা। আজকে বিভিন্ন ভাবে আমরা ভারতবর্ষের মানুষ অত্যাচারিত, বিভিন্ন রকম ভাবে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার প্রতি লক্ষ্য রেখেছেন, আপনাদের দৃষ্টি গেছে, আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গাতে মসজিদ ভাঙা হচ্ছে, জবরদস্তি মুসলমানদেরকে জয় শ্রীরাম বলানো হচ্ছে, মারধর করা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। মুসলমানদেরকে নিয়ে, মসজিদকে নিয়ে কত রকমের তারা রাস্তা পথে বিভিন্ন জায়গাতে, শহরে বাজারে, সর্বত্র মুসলমানদের প্রতি অত্যাচার করছে, যা আমরা সকলেই জানি। এর মূলত কারণ হচ্ছে এটাই যে আমরা যারা মুসলিম তারা পুরোপুরি ভাবে শরীয়ত মানি না। যদি আমরা শরীয়ত মানতাম, পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন যাপন করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করতেন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আজকে বিশ্বের মুসলমান, ভারতবর্ষের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান কতজন আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত? কয়জন আছে? খুব কম। 5% মনে হয় মানুষ নামাজ পড়ে, 95% মানুষ নামাজ পড়ে না, মুসলিম নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাহায্য করবেন? সাহায্য করবেন না। তো মানুষ যেদিন আল্লাহওয়ালা হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে মুসলমানদের প্রতি অত্যাচার, জুলুম, উৎপীড়ন, নিপীড়ন অনেক কিছু আসছে। বিশেষভাবে এই যে নববর্ষ বা 31st নাইট, এগুলো মুসলমানরা পালন করছে, এর ক্ষতির দিকটা কিন্তু আমরা আদৌ ভেবে দেখিনি যে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি সাজা দিতে পারেন, এটা আমরা কিন্তু আদৌ ভেবে দেখিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে নববর্ষ পালন করার নামে আর ক্রিসমাস 25শে ডিসেম্বর পালন করার নামে আজকে কত বেহায়াপনা চলছে আমাদের সমাজে, কত বেহায়াপনা চলছে। আর এই বেহায়াপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার আযাব মানুষের প্রতি